আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এসি মেশিন 1 সাবজেক্টে চ্যাপ্টার 10 সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে এই চ্যাপ্টারে কী কী থাকবে দেখে নিই। আর এই চ্যাপ্টারে আমি দুইটা লেকচার দিব। এটি হচ্ছে প্রথম লেকচার। এখানে প্রথম লেকচারে থাকবে ইন্ডাকশন মোটর কি, ইন্ডাকশন মোটর মূলনীতি, ফকারভেদ, বিভিন্ন অংশ, ব্যবহার এবং ইন্ডাকশন মোটর স্লিপ সম্পর্কে। এখন আমরা ইন্ডাকশন মোটর কি একটু জানি না। ইন্ডাকশন মোটর হচ্ছে এমন একটি, আমরা প্রথমে মোটর কি জানি, মোটর হচ্ছে একটি ইলেকট্রিক্যাল মেশিন যেটি ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর করে। আর ইন্ডাকশন মোটরও সেম কাজটাই করে। এখন আমরা ইন্ডাকশন মোটর, এটার নাম কেন ইন্ডাকশন মোটর বলতেছি? ইন্ডাকশন মোটর বলতেছি এর কারণ হচ্ছে ইন্ডাকশন মোটরে আমরা যখন ইনপুটে স্টেটর কয়েলে আমরা যখন ইনপুটে ইলেকট্রিক্যাল এনার্জিটি দিই, অর্থাৎ স্টেটর কয়েলে যখন আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটি দিই, সেটি স্টেটর কয়েল হতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে রোটর কয়েলে স্থানান্তরিত হয়। তো এই জন্য যে এনার্জির যে স্থানান্তর সেটি ইন্ডাকশন নীতিতে হওয়ার কারণে এখানে এই মোটরটার নাম দিয়েছি আমরা ইন্ডাকশন মোটর। তো আমাদের এই বাস্তবে যে মোটরগুলো আমরা ইউজ করি সেখানে 90% 80%-এর মতোই কিন্তু ইন্ডাকশন মোটর। আর ইন্ডাস্ট্রিগুলোতে যে মোটর ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পলিফেজ মোটর। আমরা একটু পরেই মোটরের ফকারভেদ সম্পর্কে জানবো। তাহলে আমরা সহজেই জানলাম ইন্ডাকশন মোটর কি। ইন্ডাকশন মোটর হচ্ছে এমন একটি মোটর যেটি স্টেটর কয়েল হতে ইলেকট্রিক্যাল এনার্জি রোটর কয়েলে ইন্ডাকশন নীতিতে স্থানান্তরিত হয়, যার কারণে এটির নাম হচ্ছে ইন্ডাকশন মোটর। এখন আমরা ইন্ডাকশন মোটরের মূলনীতি সম্পর্কে জানবো। ইন্ডাকশন মোটরের স্টেটরে যখন আমরা এসি সাপ্লাই দিব, স্টেটর কয়েলে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো স্টেটর কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ড এটি রোটর কয়েলের পরিবাহীকে কাট করে। যেহেতু স্টেটর কয়েলের ম্যাগনেটিক ফিল্ডটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আমরা যদি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এটা রোটেটিং ম্যাগনেটিক হয় না, যার কারণে বিভিন্ন স্টার্টিং মেথড অবলম্বন করি। তবে থ্রি ফেজ মোটরের যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় স্টেটরে, সেটি হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো রোটেটিং, যেহেতু এই চৌম্বক ক্ষেত্রটা রোটেটিং থাকে, সেটি স্টেটরের যে রোটরের স্থির পরিবাহীকে কিন্তু কাট করে, যেহেতু এটি রোটেটিং। তো রোটরে যখন এটি কাট করবে, রোটর পরিবাহীতে একটি ভোল্টেজ তৈরি হবে। রোটর পরিবাহীতে ভোল্টেজ তৈরি হওয়ার কারণে রোটর পরিবাহীতে কারেন্ট প্রবাহিত হবে এবং এই কারণে রোটর পরিবাহীতে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যেটি হচ্ছে রোটর ম্যাগনেটিক ফিল্ড আমরা বলতেছি। তো আমরা দুইটা ম্যাগনেটিক ফিল্ড পেলাম, একটি হচ্ছে স্টেটর ম্যাগনেটিক ফিল্ড আর একটি হচ্ছে রোটর ম্যাগনেটিক ফিল্ড। তো দুইটির মধ্যে একটি চুম্বকীয় ব্যবধান থাকে। এখন দুইটির মধ্যে একটি আপেক্ষিক গতির সৃষ্টি হয়। তো আপেক্ষিক গতিটাকে এই আপেক্ষিক গতিটাকে রোধ করার জন্য স্টেটর যেদিকে ঘুরে, স্টেটর ম্যাগনেটিক ফিল্ড যেদিকে ঘুরে, রোটর সেদিকে ঘূর্ণায়মান প্রাপ্ত হয় এবং ওই গতিটা কমানোর চেষ্টা করে। মানে এই গতিটা এটা হচ্ছে একটা, এই আমরা যখন একটা ছোট একটা চুম্বক এবং একটা পাশাপাশি লোহা রাখি, আমরা চুম্বকটাকে একটু টান দিলে লোহাটাও কিন্তু একটু আগায়। এখানেও ব্যাপারটা হচ্ছে এরকম যে দুইটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে আপেক্ষিক গতিটা দূর করতে গিয়ে কিন্তু রোটর ঘূর্ণায়মান লাভ করে। এখন আমরা সহজে ইন্ডাকশন মোটরের মূলনীতি সম্পর্কে জানলাম। তো ইন্ডাকশন মোটর এখন আমরা প্রকারভেদ দেখব। এটি দুই প্রকার মেইনলি, একটি হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আর একটি হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কোনগুলো? এখানে আমি কয়েকটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের নাম উল্লেখ করেছি: রিপালশন মোটর, রিলাক্টেন্স মোটর, ইউনিভার্সাল মোটর, ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটর রান মোটর, হিস্টেরিসিস মোটর। এটা ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন মোটর ইউজ করা হয়। আমরা যেমন ইউনিভার্সাল মোটর, এটাও কিন্তু আমরা ব্যবহার করি। আমরা বাসা বাড়িতেও এই বিভিন্ন ইনস্ট্রুমেন্টে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে এটি ব্যবহার করা হয়। আবার ক্যাপাসিটর স্টার্ট মোটর, এটাও আমরা পাম্পের সাথে ব্যবহার করি। বাসা বাড়িতে যে পাম্পের সাথে যে মোটরটি ব্যবহার করি, হিস্টেরিসিস মোটর। তো এবার আমরা দেখব থ্রি ফেজ মোটর। থ্রি ফেজ মোটর কোনগুলো? থ্রি ফেজ মোটর হচ্ছে স্কুইরেল কেজ টাইপ মোটর, স্লিপ রিং মোটর, ডাবল স্কুইরেল কেজ টাইপ মোটর। এই তিন প্রকার মোটর এখানে আমরা উল্লেখ করেছি। এখানে এগুলো হচ্ছে থ্রি ফেজ মোটর। এখন এই মোটরের ব্যবহার কোথায়? ব্যবহার হচ্ছে বাসা বাড়িতে পানি তোলার পাম্পের সাথে যে মোটর ব্যবহার করি সেটি ইন্ডাকশন মোটর। ব্লেন্ডার মেশিনে যে মোটরটি থাকে সেটিও ইন্ডাকশন মোটর, তবে ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন চরিত্র, এদের কিছু বৈশিষ্ট্য আলাদা, মানে তবে সবগুলোই কিন্তু ইন্ডাকশন মোটর। ভ্যাকুয়াম ক্লিনার মোটর ব্যবহার করা হয়, সেটি ইন্ডাকশন মোটর। কলকারখানায় অনেক মোটর ইন্ডাকশন মোটর। তো আমরা বাস্তবে আমাদের বাস্তবিক জীবনে আমরা যে সকল মোটর ব্যবহার করি তার 80% 90% কিন্তু ইন্ডাকশন মোটর। এই জন্য আমাদের জন্য এই চ্যাপ্টারটি, এই ইন্ডাকশন মোটর সম্পর্কে জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ইন্ডাকশন মোটরের বিভিন্ন অংশ দেখব। এখানে একটি ইন্ডাকশন মোটরে পার্টস বাই পার্টস আলাদা করা হয়েছে। আমরা যদি এদিক থেকে শুরু করি, প্রথম এদিক থেকে যদি আমরা শুরু করি, এটি হচ্ছে ফ্যান কভার। এখানে কয়েলকে ঠান্ডা করার জন্য যে একটি ফ্যান ব্যবহার করা হয়।
আমরা সবাই দেখেছি। এটি হচ্ছে ফ্যান কভার, এখানে এটি হচ্ছে বেয়ারিং, এরপর এটি হচ্ছে টার্মিনাল বক্স। এখানে যে আমরা স্টেটরে ইনপুটস করব, স্টেটরে ইনপুট ইলেকট্রিসিটি সাপ্লাই দিব, এখানে ফোর্ট থাকে, এই ফোর্ট স্টেটর কয়েলের সাথে কানেকশন থাকে। এটি হচ্ছে টার্মিনাল বক্স, এটি হচ্ছে ফ্রেম, এখানে এটি হচ্ছে নেম প্লেট, এখানে এটি হচ্ছে রোটর, আমরা যতক্ষণ রোটর বলতে সেটা হচ্ছে রোটর, রোটার সাথে শেপ লাগানো থাকে। এই শেপটির সাথে কিন্তু আমরা লোড দিই। আমরা তো মূলত এই মোটরটা কেন ব্যবহার করি? লোডকে ক্যারি করার জন্য, বিভিন্ন লোডকে ঘুরানোর জন্য। তো ওই লোডগুলোকে কোথায় কানেকশন দিই? এই শেপটের সাথে। এরপরে আছে স্টেটর, এটা হচ্ছে স্টেটর, এটাই তো শেপ বললামই। এখানে এটি হচ্ছে বাইরের ক্যাসিং, এটি হচ্ছে ড্রেন ফ্লাক্স। তাহলে আমরা একটি মোটামুটি একটি ইন্ডাকশন মোটর বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম। এরপর এখানে হচ্ছে আই বোল্ট, এটির দিয়ে মোটরকে যদি এই উপরে তুলতে হয় সেক্ষেত্রে আই বোল্টের মাধ্যমে আমরা এটাকে উপরে তুলব, যেহেতু যদি এটি খুবই গুরুত্বপূর্ণ বড় মোটরের ক্ষেত্রে। এখন আমি ইন্ডাকশন মোটরের স্লিপ সম্পর্কে আলোচনা করব। ইন্ডাকশন মোটরের স্লিপ হচ্ছে ইন্ডাকশন মোটরের স্টেটর ম্যাগনেটিক স্পিড এবং ইন্ডাকশন মোটরের রোটর স্পিড এর ডিফারেন্স হচ্ছে স্লিপ। আমরা জানি স্টেটরের যে ম্যাগনেটিক স্পিড সেটি রোটেটিং ম্যাগনেটিক স্পিড তৈরি হয়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিডটি সেটি, এবং রোটর স্পিড, রোটর যে স্পিডে ঘুরে সেটার ডিফারেন্সটা হচ্ছে স্লিপ। তো আমরা এস ইকুয়াল স্লিপ কে এস বলতেছি, এস ইকুয়াল এনএস মাইনাস এনআর। এখানে এনএসটা হচ্ছে কি? এনএস হচ্ছে সিনক্রোনাস স্পিড আর এনআর হচ্ছে রোটর স্পিড। তো এখানে একে যদি আমরা সিনক্রোনাস স্পিডের শতকরায় প্রকাশ করি তাহলে হবে এস ইকুয়াল এনএস মাইনাস এনআর ডিভাইডেড এনএস ইন্টু 100। তাহলে এটি হচ্ছে ইন্ডাকশন মোটরের স্লিপ। এখানে কোনটা কি এটা তো বলেছি। তারপর হচ্ছে এই রোটর স্পিডটা, রোটর স্পিড হচ্ছে সিনক্রোনাস স্পিড মানে হচ্ছে 120 এফ ডিভাইডেড ভি ইন্টু 1 মাইনাস এস। এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য আমরা যে একটি মোটরের সিনক্রোনাস স্পিড আগে জানি, এটা সার্কিট 1 থেকেও পড়েছি আমরা, এনএস ইকুয়াল 120 এফ ডিভাইডেড ভি। এখানে সিনক্রোনাস স্পিডটা ফ্রিকোয়েন্সির সমানুপাতিক এবং ফলের হচ্ছে ব্যস্তানুপাতিক। তো আমরা যদি এই স্লিপের যে ইকুয়েশনটা ছিল সেখান থেকে যদি আমরা ফাই এস ইকুয়াল এনএস মাইনাস এনআর ডিভাইডেড এনএস, সেখান থেকে আমরা এটা আড়াআড়ি গুণ করে আমরা এনআরকে এক পাশে করে এনএস কমন নিয়ে পাচ্ছি হচ্ছে এনএস ইন্টু 1 মাইনাস এস, অর্থাৎ সিনক্রোনাস স্পিড হচ্ছে এই রোটার স্পিড হচ্ছে সিনক্রোনাস স্পিডের 1 মাইনাস এস। এখন আমরা এখান থেকে একটু অ্যানালাইসিস করলে সহজে বুঝতেছি স্লিপের মান যদি স্লিপ যদি 5% হয় অর্থাৎ 0.05 হয়, তার মানে 1 থেকে 1 মাইনাস 0.05, তার মানে হয় কত? 0.95 হয়। তো এনএসের যে মানটা হবে তার 0.95 অংশ, অর্থাৎ তার সাথে আমরা 0.95 গুণ করলে সেটা হবে রোটর স্পিড। তো রোটর স্পিড অল টাইম সিনক্রোনাস স্পিডের চেয়ে কিছু কম হয়, কারণ এই রোটরটি সিনক্রোনাস স্পিড ঘুরতে পারে না। যত লোড বৃদ্ধি পেলেও কিন্তু তখন ইনস্ট্যান্ট সিনক্রোনাস রোটর স্পিডটা একটু ডাউন হয়, আবার সেটি এই সিনক্রোনাস স্পিডের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। তো আমরা এখানে দেখতেছি যদি স্লিপ যদি 10% হয়, আমরা যদি সহজে এটা একটু বোঝার জন্য, স্লিপ যদি 10% হয় তার মানে আমরা যদি পার্সেন্ট ওঠে 0.10 হয়, তো 1 মাইনাস 0.10 তার মানে হচ্ছে 0.90। আর এনএস যদি কোনো মোটরের সিনক্রোনাস স্পিড এনএস যদি 1000 আরপিএম হয়, তার মানে রোটার স্পিড হচ্ছে 900 আরপিএম। ওই যে 1000 ইন্টু এখানে হচ্ছে 0.9, তো 1000-এর সাথে 0.9 গুণ করলে হচ্ছে 900, অর্থাৎ রোটার স্পিডটা হচ্ছে 900 আরপিএম। স্লিপ যদি 10% হয়, তো তার মানে আমরা দেখতেছি স্লিপ যত বেশি হবে, স্লিপটা এখানে যত বেশি হবে তত এখানে রোটর স্পিডটা কিন্তু স্লিপ যদি বেশি হয় এই মানটা, এখানে এই মানটা কিন্তু কমে যাবে। তো তার মানে রোটর স্পিডটা কিন্তু কমে যাচ্ছে। স্লিপ যত কম হবে তার মানে ডিফারেন্সটা যত কম হবে রোটর স্পিডটা তত বেশি হবে। তো এখানে আমরা এটা সহজে বুঝতেছি সিনক্রোনাস স্পিডের স্লিপটি কি? স্লিপ হচ্ছে দুইটির মধ্যে ব্যবধানটা যত কম হবে রোটর স্পিডটা তত বেশি হবে। তো আমরা এখানে এবার এনএস এর মানটা যদি 120 এফ ডিভাইডেড ফি যদি বসিয়ে দিই তাহলে আমরা এই যে ইকুয়েশনটা প্রমাণ হয়ে গেল, এনআর ইকুয়াল 120 এফ ডিভাইডেড ফি ইন্টু 1 মাইনাস এস। তো এখন আমরা ইন্ডাকশন মোটর এবং কন্ডাকশন মোটর সম্পর্কে দেখব। ইন্ডাকশন মোটর এবং কন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর কি সেটা আগে বলেছি, তাহলে কন্ডাকশন মোটর কি? কন্ডাকশন মোটর হচ্ছে যেটি স্টেটর এবং রোটর দুইটি কিন্তু বাইরে থেকে সরাসরি সাপ্লাই যদি পাই তাহলে কন্ডাকশন মোটর। স্টেটর এবং রোটর
স্টেটর কয়েল রোটর কয়েল দুইটি সরাসরি সাপ্লাই পাবে, তাহলে হচ্ছে কন্ডাকশন মোটর। আর যে মোটরে স্টেটর সাপ্লাই হতে কারেন্ট পায় কিন্তু রোটর স্টেটর হতে ইন্ডাকশন উপায় পায়, সেটি হচ্ছে ইন্ডাকশন মোটর। এটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে আমরা আজকে ইন্ডাকশন মোটর সম্পর্কে একটা লেকচার 1 সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানলাম সেগুলো সম্পর্কে যদি সেগুলো থেকে কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আশা করি আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।